আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে দুইজন জাহান্নামীকে আল্লাহ ডেকেছে। দুজন জাহান্নামী, এদিকে তুই জাহান্নামে গেলি কেন রে? তা লোকটি বলছে আমি তো ভালো ভালো কাজ করেছিলাম পৃথিবীতে, জানি না কেন জাহান্নাম হলো, কিছু বুঝতেই পারছি না। এসআইআর এর ফর্মটা তো ঠিক ফিলআপই করেছিলাম, আবার কেন হেয়ারিং এ ডাকলো বুঝতেই পারছি। চলে তো এবারে বলেছে কি, আল্লাহ বললেন এদিকে আয়, তোর মনে আছে, তোর মনে আছে তোর কাছে আমি একদিন ভিক্ষা চেয়েছিলাম? ওই বান্দা বলবে আল্লাহ আপনি কবে ভিক্ষা চাইলেন? আপনি তো মানুষকে ফকির বানান, আমির বানান, কোরআনে আপনি বলে দিয়েছেন। আল্লাহ বলবে মনে আছে, মনে আছে? তোকে, তুই গরিবের ছেলে ছিলিস না, তুই গরিব ছিলিস, তোকে আমি ধনী বানিয়েছিলাম, তোকে পরীক্ষা করার জন্য তোর দূরে একটা ফকিরকে পাঠিয়েছিলাম টেস্ট করার জন্য। সেদিন যদি ওই ফকিরটাকে যদি তুই হাসি মুখে বিদায় দিতি, আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি। কিছু বুঝতে পারছেন না? আর একজন জাহান্নামীকে ডেকে বলবে দেখি আয়, তুই জাহান্নামে গেলি কেন? আল্লাহ ভালো ভালো কাজ করেছি। আল্লাহ বলবেন মনে আছে, মনে আছে তোর কাছে আমি একদিন পানি চেয়েছিলাম, পানি, তুই তো আমাকে পানি দিলি না। তখন ওই ব্যক্তি বলবে আপনি কবে পানি চাইছেন? আপনি তো মানুষকে পিপাসিত করেন, আপনি কবে পিপাসা করেন? তখন আল্লাহ বলবে মনে আছে, রাস্তা দিয়ে যাচ্ছিলিস, আমার এক সৃষ্টি জীব প্রাণী পানির পিপাসায় সে খুব কষ্ট পাচ্ছিল, তুই বুঝতে পেরেছিলিস, তুই যদি ওই প্রাণীটাকে পানি পান করাতি, আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাপেরা জান্নাত খুঁজতে গেছেন আপনি কোথায়? প্যান্ডেলে বসে না, চলুন আরেকটা খুঁজে আনি জান্নাত কোথায় আছে। আল্লাহর নবী বলছেন তোর গ্রামে একজন মানুষ অসুস্থ, কি হিন্দু কি মুসলিম দেখার দরকার নেই, গ্রামে একটা বয়োজ্যেষ্ঠ লোক মরে যাচ্ছে, অসুস্থ। আপনি মনে মনে করুন কালকে আমি ওই লোকটাকে দেখতে যাব, যদি কোনো ভুল করে থাকি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। নবীজি বলেছেন যখন থেকে ওই যাবার নিয়ত করবে তখন থেকে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা সুন্দর ঘর তৈরি করে রেখে দেবে। আর আপনি কি করেছেন? আপনি কি করেছেন? আপনার বাপের শরীর খারাপ, জানেন, রাগ করবেন না, আপনার বাপের শরীর খারাপ, মরণাপন্ন অবস্থা, আমাকে এসে বলছেন হুজুর আমার বাপের অবস্থা খুব খারাপ, আপনি একটু দেখে আসবেন, চলুন না। আমি হুজুর এত ব্যস্ত মানুষ, কি বলবে জানেন? বাবা খুব ব্যস্ত মানুষ, যাবো যাবো যাবো, তোমার আব্বার সঙ্গে দেখা করতে যাবো, তোমার আব্বা খুব ভালো লোক ছিল, যাবো 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 বাবা, যাবো যাবো যাবো। মনে মনে বলছে কবে যাবো জানিস? তোর বাপ মরু 40-এ খানা খেতে যাবো। কিছু বুঝতে পারবে না? তোর বাপ মরু 40-এ খানা খেতে যাবো। কি ভাবলেন আপনি? বাড়ি থেকে ভাববেন কথাটা, বাস্তব কথা বললাম বাবা। হুজুর আমার 20 পিস রসগোল্লা খেয়েছে। কত পিস? কত পিস? 20 পিস রসগোল্লা খাবার পরে হুজুর বাড়িওয়ালাকে বলছে বাবা চায়ে চিনি দিও না। কেন হুজুর? সুগার। তা তুই আগে যে 20 পিস রসগোল্লা খেলে ওগুলো কি নিম পাতার বড়ি? বাড়ি থেকে ভাববেন, আমার ওয়াজ বাড়ি থেকে ভাববেন, এখানে মাথায় মানে খুব ডিপলি আলোচনা করো। চলো, এক নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষ, 2 নাম্বার হলো জবানকে হেফাজতকারী মানুষ, 3 নাম্বার হলো ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষ, 4 নাম্বার হলো বস্ত্রকে ইনকে বস্ত্র দানকারী মানুষ, 5 নাম্বার হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, নবীর উপরে দরুদ পাঠকারী মানুষের জন্য জান্নাত আশা করে। তাই বাপেরা করজনে নিবেদন করছি একবার উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা, আগে 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 আসেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাম, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে নামায়ে আমলনামায়ে আল্লাহ 10টা নেকি লিখে দেবে।
আর দরুদ শরীফ না পড়লে কি ক্ষতি? এ তো লাভটা বললাম, আপনারা লাভ শুনতে চান, ক্ষতিটা শুনুন। আচ্ছা দুটো লাভ বলি। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত ও সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। আরেকটা হাদিস, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, তোমরা যে দোয়া করো ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এমনি এমনি বললাম। এবার আসি দরুদ শরীফ না পড়লে কি ক্ষতিটা শুনে নিন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ঢুকলেন, সাহাবীরা সব বসে আছেন মসজিদের ভিতরে। নবীজি মসজিদে নববীতে ঢুকলেন, প্রথম মেম্বারে উঠে বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, আমিন। সব চুপ চুপ। দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন। তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেম্বার উঠে আপনি আমিন আমিন করলেন কেন, একটু দয়া করে খুলে বলুন। আল্লাহর নবী বলেন, এই মাত্র জিবরাইল ফেরেশতা এসে আমাকে সংবাদ দিল, এই পৃথিবীতে 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহর গজব, জাহান্নাম। কে কে? এক নাম্বার নবী বললেন, ওই লোকটার প্রতি আল্লাহর গজব যে লোকটা পৃথিবীতে রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা আদায় না করে কবরে গেল। অনেক মানুষ আছে বাবা, রমজান মাস আসছে, দেখবেন সুস্থ শরীর নিয়েও রোজাটা আদায় করে না। আচ্ছা অনেক মানুষ দেখবেন রোজা করে না, ইফতারের মজলিসে বসে পড়ে ইফতার করে। বাবা ইফতার পার্টি করে, ভালো জিনিস, তবে একটা কথা বলি, ইফতারটা প্রযোজ্য রোজাদারের জন্য, ঠিক না বেঠি? বেরোজাদারের জন্য ইফতারের কথা হাদিসে বলা হয়নি বাবা। চল চল। 2 নাম্বার হলো ওই লোকটার প্রতি আল্লাহর গজব যে লোকটা নাকি পৃথিবীতে পিতামাতা পেল আর পিতামাতার সেবা না করে কবরে গেল। এখানে অনেক ব্যক্তি আছে দেখবেন বাম্মার ভাত দেয় না। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির ডান দিকে বসে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন অবস্থায় মদিনার তৎকালীন যুগের সবথেকে বড় ধনী লোকটা আসছেন, সাহাবীটার নাম হলো আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাবা? আমর জামু, লোকটার নামটা, সাহাবীর নামটা মনে রাখবেন, আমর জামু। উনি আসছেন, পাশ থেকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে। আল্লাহর নবী বললেন, ওকে আসতে দাও, আসতে দাও। উনি এলেন, সালাম দিলেন, নবীজি বললেন বসো, বসলেন। কিছুক্ষণ পরে নবীকে প্রশ্ন করছে, শুনে নিন, নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করেছেন জীবনে 17টা। কটা 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 কটা? এটা মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে শেখার জন্য, জানার জন্য প্রশ্ন করেছেন জীবনে 17টা, কোরআনে আছে। আর বাকি প্রশ্ন করেছেন অমুসলিমরা, বিভিন্ন অ্যাঙ্গেলের প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন বলবো, একটু দাঁড়ান। সাহাবীদের প্রশ্ন আগে বলি। হযরত আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে খুব অর্থ দিয়েছে, আমি একজন ধনী মানুষ। তো নবীজি বললেন, আলহামদুলিল্লাহ। কি জানতে চাইছো বলো? সাহাবী বললেন, হে নবী, আপনি যদি একটু দয়া করে বলে দিতেন টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু আমাকে বলে দিতেন, আমি মরণের আগে টাকা পয়সাগুলো সেখানেই ব্যয় করে কবরে যেতাম। আচ্ছা প্রশ্নটা ভালো না খারাপ একটু বলে? ভালো। ব্যাস, উনি প্রশ্ন করে বসে আছেন। ব্যাস, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। ব্যাস, কি? আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও,
আমার নবীর সাহাবী নবীকে প্রশ্ন করেছেন টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাযিল হয়ে গেল। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি মাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য আপনাদের বলি পৃথিবীতে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আর আমরা এখানে কি হয়েছি জানেন? বেশিরভাগ আগে ভালো জামাই হতে পেরেছি, ভালো সন্তান হতে পারি। আমার শ্বশুর বলে কি জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা ছোটবেলায় আমাকে আপনাকে আদরের 10 মাস 10 দিন পেটে ধরলো, 2.5 বছর দুধ পান করালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে দিয়ে রাখলো, আমার পেশাবের উপরে আমার মা ঘুমিয়েছিল, আমাকে তার বুকের উপরে আশ্রয় দিল। ঠিক না বেটি? কি এমন কাজ করলেন যে বাপ মাটি খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার খেতে খাইয়ে মানুষ করলো? আহারে, মা তার সন্তানকে, মা তার ছেলেকে কত দূর তুলতে পারে জানেন? দেখে নিন, শিখে নিন, মা বোনেরা দেখে নিন, রাগ করবেন না। মা তার ছেলেকে খুব বেশি হলে কাঁধ পর্যন্ত এই এতটা তুলতে পারে। ঠিক না বেটা? বলুন, এতটা তুলতে পারে মা তার ছেলেকে। আর বাপ তার সন্তানকে কত দূর তুলে দেখবেন? মাথায় তুলে, ঘাড়ে তুলে। মা তার ছেলেকে তুলে এত দূর, আর বাপ বলে বেটা তুই আমার ঘাড়ে ও ঘাড়ে বস, কারণ আমি যেটা দেখতে পাইনি তুই আমার ঘাড়ে বসে, আমি ভবিষ্যতে কিছু হতে পারিনি, তুই আমার ঘাড়ে বসে আমার থেকে আরো দূরে তুই দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা নাই ছেলেকে কোলে করে, আর বাপ নাই ছেলেকে কাঁধে করে। কথা আছে? বাম্মা যাদের বেঁচে আছে গুরুত্ব দিন, বাম্মা যাদের মরে গেছে তারা কি করবে শুনুন। এবারে যখন এই আয়াত নাযিল হলো, সাহাবীরা সব কাঁদছে, ইস আমার বাপ মরে গেছে। তো একজন মনে মনে কাঁদছে, আল্লাহ আমার মাম্মা দুজনেই তো মরে গেছে, আমি কি করব? তখন একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন? কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের উপর আযাবকে maaf করে দেয়। আর 2 নাম্বার করবে কি? মায়ের জন্য দান ও খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। বাবা মায়ের জন্য দান খয়রাত করেন? আহা, শাশুড়ির জন্য দান খয়রাত করেছেন? আমি মানা করছি না, আসছি ব্যাখ্যা করছি, একটু দাঁড়ান। আরেকজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নেই, মাও নেই, আমি কি করব বলুন? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআম। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে হয় 4 × 12 = 48। 8 বার বাম্মার কবরে যান,
8 বার যান বছরে, এই যে শবে বরাতের রাতে একবার যান, আর লাইলাতুল কদরের রাতে 27 রাতে রমজান মাসে একবার যান। লজ্জা করে না আপনাকে সন্তান বলতে? ছি ছি, আপনি সন্তান, ঘৃণা লাগে আপনাকে সন্তান বলতে। রাগ করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। চলুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, কেউ রেগে যাবেন না বাপ। আচ্ছা বাপেরা, দয়া করে একবার হাতটা তুলে দেখাবেন কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনেই মারা গেছে। হাত না মারা না মারা। বাপেরা, আমিও আপনাদের মতো একজন বাম্মা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবার 5:30টার সময় আমি আমার জন্মদাতা বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বগরা ঈদের দিন বৃহস্পতিবার সকাল 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপ এবং মায়ের জানাজা আমিই পড়েছি, আমি একটি মাত্র সন্তান, 4 বার। আমি আমার বাপের মায়ের জানাজা আমিই পড়েছি, আমি কবরে নেমেছি। আমার মরা বাম্মার মুখটা পৃথিবীর শেষ মানুষ যে দেখেছে, পৃথিবীর শেষ মানুষ আমার মরা বাম্মার মুখ যে দেখেছে সে হলাম আমি। আমার পরে আমার মরা বাম্মার মুখ আর পৃথিবীর কোনো মানুষ দেখেনি, কারণ আমি কবরে মাথার দিকে নেমেছিলাম। আর আমি নেমে শেষবারের মতো মাকে দেখে, বাপকে দেখে শরীয়ত সম্মত কাপড়টা দিয়ে মুড়ে দিলাম। আপনারাও আপনাদের বাম্মাকে জীবনে শেষবারে দেখেছেন। এখানে বসে বসে একবার ভাবুন তো দেখি, যেদিন বাম্মাকে ওই খাটিয়ায় করে নিয়ে চলে গেল শেষবার দেখিয়ে নিয়ে, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পেরেছেন আপনারা কাউকে? পারেন না, পারবেন না, পারবেন না। এই যুবক ছেলেরা, বাম্মা যতদিন বেঁচে আছে মূল্যায়ন করো। পারবেন না। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। আর তোমার জন্মদাতা বাপ তোমার বাপ হয়েছে মায়ের পেটে এসেছিলে যেই দিন থেকে সেদিন। তোমার মা হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। এজন্য মায়ের ঋণ, বাপের ঋণ কেউ শুধতে পারবে না। গায়ের চামড়া কেটে যদি বাম্মার জুতো তৈরি করে দাও, ঋণ শোধ হবে না। কি ভাবছেন আপনি? শুনে রেখে দিন, যাদের বাম্মা বেঁচে আছে এখনো মূল্যায়ন করতে পারেননি, মনে রাখবেন, বাপ যদি অসুস্থ থাকে, বাড়িতে যদি বসে থাকে চেয়ারে, তথাপিও সত্যি গ্রামের কোন লোক আঙুল তুলে কথা বলতে ভয় পাবে, ঠিক না? ঠিক। সে জানে ওর বাপ বেঁচে আছে। আর যেদিন বাম্মা মরে যাবে, চাচতো ভাইটা পিটে যাবে, আহা বলার কেউ নেই। বাম্মা এমন জিনিস, অন্ধকার নীরব নগরে চলে গেছে বাম্মা, তাদের জন্য দান খয়রাত করুন। কবরে শুয়ে আছে তারা, চাতক পাখির মতো চেয়ে আছে। আজকের এই জলসা হচ্ছে, আমাদের বাচ্চারা গিয়ে জলসায় বসে একটু দোয়া করবে আমাদের জন্য। আর আপনি জলসায় না এসে, প্রত্যেকটা বাড়িতে আজকে আত্মীয় এসেছে, ঠিক না? ঠিক বাবা? এই আত্মীয়দের বলে দিচ্ছি, খবরদার বাবা, এইভাবে আসবেন না। এইভাবে আত্মীয়র বাড়ি আসতে ইসলাম বলেনি। আপনাকে দাওয়াত দিয়েছে আজকে আপনার আত্মীয়, কি জন্য? জলসা শোনার জন্য, ঠিক না? ঠিক, যে আমার গ্রামে জলসা হচ্ছে, তোমরা এসো। রাতে বাড়ি যেতে পারবে না, গরিবের বাড়িতে দুটো খাবার খেয়ে যাবে, এই জন্য। তাহলে জলসা শোনাটা মেন, খাবারটা হলো মেন নয়। আর এখন কি দাঁড়িয়েছে বাবা, খাবারটা হলো মেন, জলসা শোনাটা মেন নয়। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের বাড়িতে যখন আত্মীয় আসবে, সে ভাই বোন বোনাই, মানে কি বলবো, ভাইরা ভাই শালার বোনাইয়ের ছেলের মামুর খালুর বেটা, সে যেই আসে পরিষ্কার বলে দেবে, পরিষ্কার বলে দেবে যে বাবা আমার বাড়িতে এসো জলসা শোনার জন্য, রাতে খাবার ব্যবস্থা আমার বাড়িতে আছে। আর জলসা কমিটি তো আপ্যায়ন করার জন্য সে রেডি আছে। অতএব ভাই আমার,
প্যান্ডেলে গিয়ে বসো, কোরআন হাদিসগুলো একটু শোনো, বাস্তব জীবনটাকে পরিবর্তন করো। আজকের এটা হয় না। অনেক জায়গায় কি হয় শুনবেন, এটা উত্তর 24 পরগনা না ভাই, উত্তর 24 পরগনা, নদিয়ার বেশ কিছু জায়গায় দেখেছি, মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় দেখেছি, কি হয় জানেন, এদিকে জলসা হচ্ছে আর ওখানে 8টা থেকে খাবার চালু হয়ে গেছে, খাবার চালু হয়ে গেছে, লোক খাচ্ছে, 10,000 12,000 লোক খাচ্ছে। প্যান্ডেলে গিয়ে দেখছি 100 জন লোক বসে আছে। আল্লাহ এরকম করেন কেন? আমি এই জন্য আজকে দেখবেন, যার সঙ্গে ফোনে কথা ছিল, যাদের সঙ্গে আমি বারবার বলছিলাম যে বাবা মেহমানদারির ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার, বলছে হ্যাঁ। বললাম কখন তাবারুক দেবে? বলছিলাম না কখন তাবারুক দেবে? বললো হুজুর আপনার হয়ে গেলে ওই জলসার মোনাজাত যখন হবে তখন তাবারুক দেওয়া হবে। বললাম ঠিক আছে বাবা। বুঝলাম যে তাহলে মোটামুটি আশা করা যায় কিছু আলোচনা করতে পারবো। এজন্য আপনাদের আমি অনুরোধ করছি বাবা চলে। এরপরে আসছি, আল্লাহর নবী বললেন, মেম্বার উঠে বললেন আমিন আমিন, মনে পড়ছে না, ভুলে গেছেন? 3 নাম্বার মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তৃতীয়বার আমিন কেন বললেন? নবী বললেন শোনো, ওই লোকটার প্রতি আল্লাহর গজব, যে লোকটা পৃথিবীতে আমার নাম শুনলো, আমার উপরে দরুদ পাঠ করলো না। এজন্য নবীর উপরে দরুদ যত বেশি বেশি করে পাঠ করবেন তত আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বাপের একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরা ইসলামী, এসো তোমরা ইসলামী, হবে যে উজালা মক্কা মদিনা, নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা, জোরে 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 বাবা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, আমি আপনাদেরকে বলেছিলাম আজকে 4টে শব্দ বলবো, মনে পড়ছে? বলেছিলাম না যে 4টে শব্দ বলবো, খুব গুরুত্বপূর্ণ শব্দ। তার মধ্যে 1 নাম্বারটা বলেছে কি বলুন? প্রিয়জন আর প্রয়োজন। প্রিয়জন আর কি? প্রয়োজন। খুব মারাত্মক কথা বললাম। 2য় নাম্বার শব্দটা এবার বলছি শুনুন, আবেগ আর বিবেক। কি বললাম? আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। আপনি কি ভাবছেন? একটা উদাহরণ দেব, একটা উদাহরণ দেবে কি বলুন? চলো উদাহরণটা শুনে নিন। আল্লাহ নবী একজন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়ো না, ওই রকম শ্রদ্ধা সম্মান আমাকে করো না। তখন সাহাবীরা বলছেন, হে নবী, পূর্ববর্তী যুগের নবীরা, তাদের উম্মতেরা তাদের নবীকে সম্মান করতে গিয়ে জাহান্নামী হয়েছে, নবীকে ভক্তি করতে গিয়ে আবার জাহান্নামী হয়? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলতে জানতাম না, এই প্রথম শুনলেন না? নবীকে ভক্তি করতে গিয়ে আবার জাহান্নামী? হ্যাঁ, এই দেখবেন, এই দেখেন নবীজি বলে দাঁড়িয়ে আছে, জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। শুনে নিন, ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ পাক অনেক নবী পাঠিয়েছিল। তার মধ্যে একটা নবীর নাম বলছে হযরতে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বললাম বাবা একটু বলেন? উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযায়ের নবীকে ইহুদিরা খুব ভক্তি করতে লাগলো, খুব ভক্তি শ্রদ্ধা করতে লাগলো। ভক্তি করতে 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 শ্রদ্ধা করতে 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 আবেগে আবেগে তারা কি বললো জানেন ইহুদিরা? এই এই উযায়ের নবী নয়, উযায়ের নবী নয়, তা কে?
ওই যে উজায়ের আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। দেখলেন ভক্তি কোথায় পৌঁছে দিল? ভক্তি করতে করতে উজায়ের কি বললো? আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ নিজেই বলছে আল্লাহর পরিচয় চারটে, শুনে নিন। আল্লাহ বলেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী আল্লাহর মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হই। ইহুদিরা বলল উজায়েরকে কি বলল? আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলল। আবার দেখো একটা ইহুদি হলো খ্রিস্টানরা, নাসারারা, খ্রিস্টানরা কি করলো? ওরা আমার একটু বাড়াবাড়ি করলো, ওরা 3 দলে বিভক্ত হলো। কি? খ্রিস্টানরা ঈসা নবীকে ভক্তি করতে 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 ওরা আবেগে বলে ফেললো, এই ঈসা নবী নয়, ঈসা নবী নয়, কেউ নবী বলবে না ঈসাকে। তা কে ঈসা? কে? ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলো। দেখলেন আবেগ কোথায় নিয়ে গেল? আবেগ কোথায় নিয়ে গেল দেখলেন? আবেগ। আর একদল বলল ঈসা যদি আল্লাহ হবে দেখো পরে এলো কেন? আল্লাহ নয়। তবে কি তোরা কি বলছিস? বলছি ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। কটা দল হলো? একদল বিশ্বাস করলো ঈসা নিজেই আল্লাহ, আর একদল বিশ্বাস করলো ঈসা আল্লাহর বেটা, দুটো দল হলো। আর একদল বলল ফালতু কথা, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়। তবে কি আমাদের মতে ঈসা হলো, ওরা বলছে ঈসা হলো আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী। এই দলে বিশ্বাস ছিল মাত্র 12 জন। কতজন? 12 জন লোক ছিল অরিজিনাল ঈসাই। এই 12 জন লোক যদি কোনো কুরবানি করে কিছু দেয় আমাদের খাওয়া যায়। এই বিশ্বাসী যারা আছে তাদের ছেলেদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেওয়া যায়। কিছু বুঝতে পারছেন? সব এক করে ফেললে হবে না বাবা, আমি আগেই বলেছি আমি একজন ছাত্র বাবা। চলেন আয়াতটা পড়ি, আয়াতটা জানতে হবে। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 30 নম্বর আয়াত। ইহুদিরা করলো কি? উজায়ের নবীকে আল্লাহর বেটা বানিয়ে দিল আবেগে। আর খ্রিস্টানরা নাসারারা করলো কি? ঈসা নবীকে আল্লাহর বেটা বানিয়ে দিল আবেগে। এই জন্য বলে দিলাম বাবা, ইসলাম আবেগের ধর্ম নয়। তাহলে আবেগ আর বিবেক, ইসলাম আপনাকে বলেছে তুমি বিবেক খাটাও। আল্লাহ বলেছে, নবী করেছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ইসলামে না দুটো জিনিস আছে। কি? গাইড বুক, গাইডা। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলেন আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোন ভাষাই তুই জানতে কি না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসার, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। তোকে মায়ের পেট থেকে কোনোদিন আমি একা পাঠাইনি। মায়ের পেট থেকে যেদিন পেটিয়েছি সেই দিন থেকে এই পৃথিবীতে চলার জন্য দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি, একটা গাইড বুক, একটা গাইডা। গাইড বুকটার নাম হলো আমার হাতেই রয়েছে কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গাইড বুকটাকে ফলো করিনি, গাইডারটাকেও ফলো করিনি, তো সমস্যা তো আমাদের হবে। আরেকটা বলছি, ইসলামে দুটো জিনিস আছে। কি? কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
একটা উদাহরণ দিয়ে দিই। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো, কায়েম করো। কিভাবে নামাজ কায়েম করবেন প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে হজ করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে ব্যবসা করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখো, কিভাবে সম্পর্ক রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে কি করবে ভালো পথে চলো, কিভাবে চলবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে ওযু করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা থিওরিটাকেও ফলো করি, প্র্যাকটিক্যালটাকেও গুরুত্ব দিই, যার জন্য সমস্যা তো হবেই আমাদের। ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন। কটা 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 তিনটে দোয়া চেয়েছিলেন, তার মধ্যে দুটো দোয়া কবুল হয়েছে, একটা কবুল হয়নি। ভালো করে শুনে নিন কি চেয়েছিলেন। আল্লাহর নবী বললেন রব্বুল আলামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমি দোয়া চাইছি। আল্লাহ বললেন নবী কি দোয়া চাইছেন একবার বলে দিন, বলুন কি চান আপনি। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ আমি এক নাম্বার দোয়া চাইছি আমার উম্মতরা কোনোদিন যেন না খেয়ে না মরে, ক্ষুধার জ্বালায় আমার উম্মতদেরকে মেরে ফেলবেন না। আল্লাহ বললেন নবী এ দোয়া কবুল হয়ে গেল, আমি ওয়াদা করছি আপনার উম্মতদেরকে জীবনে কোনোদিন না খাইয়ে মারবো না। এত খাওয়ান খাওয়াবো পেটে চর্বি জমবে, লিভারে চর্বি জমবে, হাড়ে চর্বি জমবে, এত খাওয়া খাবে ভুঁড়ি বাড়িয়ে একাকার করে ফেলবে। শুনতে হাসি লাগছে, স্বাভাবিক। তাহলে এক নাম্বার হলো। দু নাম্বার নবী কি দোয়া চাইছেন বলুন। নবীজি বললেন আমার উম্মতদেরকে আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে যেন ফেরাউনের দলবলকে যেমন পানিতে ডুবিয়ে মেরেছেন ওইভাবে আমার উম্মতদেরকে কোনোদিন পানিতে ডুবিয়ে মারবেন না। আল্লাহ বললেন নবী এ দোয়া আল্লাহ আমি কবুল করে নিলাম, আমি আপনার উম্মতদেরকে জীবনে কোনোদিন পানিতে ডুবিয়ে মারব না। যদি কেউ কোনো কারণে জাহাজ ডুবে, নৌকো ডুবে, কোনো কারণে যদি পানিতে ডুবে মারা যায় আমি আল্লাহ জানিয়ে দিলাম তাকে শহীদের মর্যাদা দিয়ে দেব। আপনারা জানেন তো পানিতে ডুবে কেউ যদি মারা যায় সে শহীদই মরবে, তবে আত্মহত্যা নয়। আত্মহত্যা করা হারাম, আত্মহত্যা করা হারাম। ধরুন জাহাজে করে যাচ্ছেন, নৌকায় করে যাচ্ছেন, নৌকো ডুবে গেছে, মরে গেছে, শহীদই মরণ। শহীদই মরণ, শহীদই মরণ হলে তার কপাল বিশাল ছালা। যাই হোক আমি আগেই বলেছি শহীদান সম্পর্কে। তাহলে কটা কটা দেওয়া হলো বাবা, কটা কটা কি কি। এক নাম্বার কি বললো না খাইয়ে মারবো না, মরবে না। দু নাম্বার কি বললো পানিতে ডুবিয়ে মারবে না, কবুল হয়ে গেল। তিন নাম্বারটা আর কবুল হলো কি। আল্লাহ বললেন নবী তিন নাম্বার দোয়াটা চাও দেখি। তখন নবীজি বললেন আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে যেন না মরি। আল্লাহ বললেন নবী ওইটা আর কবুল হলো না, ওরা নিজেদের মধ্যেই মারামারি করে মরবে। বাপ তার বেটার মারবে, বেটা তার বাপকে মারবে, স্বামী তার স্ত্রীকে মারবে, স্ত্রী তার স্বামীকে মারবে। বলে তখন অবাক। আল্লাহ বলছে আমি বলিনি, আমার মা বোনরা শুনে নিন, স্বামীকে খুব ভালোবাসেন, বাবাজিরা শুনে নিন, বউকে তো সোনা ছাড়া ডাকেন না। বউকে সোনা, ও সোনা। সোনা কি করছে দেখুন, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, সব স্ত্রী নয়। তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, তোমাদের অনেক স্বামী আছে তোমাদের দুশমন।
বাবা কত স্বামী আছে দেখবেন, ভালো স্ত্রী পাওয়ার পরেও অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে এই স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, অথবা স্ত্রীকে বিভিন্ন অ্যাঙ্গেলে মেরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে। ঠিক না বেটা? এই আজ আসছিলাম, আজকে আমি আসছিলাম জলসায় আসছি, ঠিক হাড়োয়া ঘটকপুকুর পার হয়ে বাবা ভাঙড় পার হয়ে হাড়োয়ায় ওই একটা সরু যেই রাস্তা আছে না, বলুন না, দুদিকে ওই জলকার বলতো ভাই, মাছের জলকার আছে, ভেড়ি ওই একটা বাঁকা রাস্তা, ওই তখন একটা ফোন এসছে। ফোনে কি বলছে জানেন? হুজুর, স্বামী স্ত্রী একটা ফটোকে কেন্দ্র করে, ফটো, বউ তার মোবাইলে, মা বোনেরা শুনেনি, বউ তার মোবাইলে ওর বাপ মা নানা নানি আত্মীয়দের ফটো, একটা অ্যালবাম, একসঙ্গে অনেকগুলো ফটো এক করে বউ তার মোবাইলের হোয়াটসঅ্যাপে ওই ডিবিতে দিয়ে রেখেছে। তা স্বামীটা ওকে বলেছে তুমি ওই ফটোটা চেঞ্জ করে আমার ফটো লাগাও। তা এই নিয়ে একটু কথা কাটাকাটি হতে ব্যাস, এও রেগে গেছে, ও রেগে গেছে। বউটা ফট করে বলেছে তা তোমার যদি ছেড়ে মনে হয় তাহলে আমার ছেড়ে দাও। ফট করে স্বামীটা বলছে আমি তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, যা। কিছু বুঝতে পারেন না? এবার ওরা মনে করেছে তালাকটা খুব খেলার জিনিস, তালাক তো নয়, শব্দটা তালাক। তো এবারে ফোনটা আমাকে করেছে, আমি বললাম বাবা ছেলের বয়স কত? বলছে 25। মেয়ের বয়স বলছে 21+ হবে। আমি বললাম বাচ্চা কাচ্চা আছে? বলছে না হুজুর, বাচ্চা কাচ্চা হয়নি। ও, তুমি কোন তরফে, ছেলের তরফে না মেয়ের তরফে? তো বলছে আমি মেয়ের তরফের লোক। তুমি কে হও? আমি মেয়ের নানা। তার কি বলবো? আমি বললাম মানে আর কি বলবো আপনাদের, মেয়েটার জীবনটাই নষ্ট হলো, ছেলেটার জীবনটাই নষ্ট হলো। বললাম এত শব্দ ছিল, এইসব শব্দ থাকতে ওই শব্দটাই ওর পছন্দ না, শয়তান তো ওটাই চায়। ঠিক না বেটি? স্বামী স্ত্রী ঝগড়া লাগলে আল্লাহ নারাজ হয় আর শয়তান খুশি হয়। শয়তান খালি স্বামীর মনটাকে খালি উতলা করে দেয়, কখন ওই তলাক শব্দটা মুখ থেকে বের করবে। আর স্ত্রীকে খালি রাগানোর জন্য শয়তান স্ত্রীর মনটাকে খালি মানে কি বলে বুদ্ধি দেয়, কখন এমন কিছু মুখ থেকে ভাষা বের করবে যাতে স্বামী রেগে যায়। এই মা বোনেরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, স্বামী স্ত্রী যখন ঝগড়া হবে একজন চুপ মেরে থাকবেন, দেখবেন ঠান্ডা হয়ে যাবে। স্বামী স্ত্রী অশান্তি হলে শয়তান খুশি হয়, আর স্বামী স্ত্রী মিল মহব্বত হলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন। এখন কি হবে বলুন আপনারা? বাচ্চা কাচ্চা হয়নি? আমি বললাম কি বলবো বাবা, এ তো মশলা অনেক, বলে তালাক হয়ে গেছে হুজুর। বললাম হ্যাঁ হয়ে গেছে হুজুর। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার, খুব সাবধান। মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইরা, খুব সাবধান এই জিনিস থেকে। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ দেয়া নিয়ামত, একটা একটা করে আসছে পরে, দাঁড়ান। এবারে আসছি বাপেরা, আপনাদেরকে এই কথাগুলো, বাস্তব কথাগুলো কেন বলছি জানেন? যাতে করে একটু ব্রেনটা খোলে। অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? হ্যাঁ, একবার তাকবীর দান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন পরিষ্কার? চলো দুটো শব্দের ব্যাখ্যা করেছি, কি? প্রিয়জন, প্রয়োজন। আর একটা কি বললাম? আবেগ, বিবেক। দুটো হলো। 3 নম্বর শব্দটা বলছি, ইতিহাস আর পরিহাস। কি বললাম? ইতিহাস মানে জানেন, রেকর্ড হয়ে যাবে যেটা ইতিহাস। আর পরিহাস মানে জানেন? পরিহাস মানে ঠাট্টা, ঠাট্টা। এই ছেলে, এই মেয়ে, তুমি তোমার জীবনে যদি উন্নতি করতে পারো, তুমি তোমার জীবনে যদি উন্নতি করতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা পৃথিবীর মানুষের কাছে হবে ইতিহাস। ঠিক না বেটা? আর যদি জীবনে উন্নতি করতে না পারো,
তোমার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, ঠাট্টা, সে যে দিক থেকে হোক, যে দিক থেকে হোক। আপনি ইসলামের দিক থেকে যদি উন্নতি করতে পারেন, আপনি একজন কামেল মোমেন, আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলির গায়ে যদি ছেঁড়া জামাও পান, মনটা খুশি হবে, ঠিক না? এই উত্তর 24 পরগনা একজন আল্লাহর ওলির কবর, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এখন যদি কোনো ব্যক্তি তারই ছেলে যদি এসে বলেন যে বাবা আমার দাদু গায়ের একটা জামা আমার কাছে আছে, এই দেখো, এই তোমাদেরকে তুলে দেখাচ্ছি, আপনারা দেখতে চাইবেন না? কেন? ছেঁড়া জামা তো 50-70 বছরের ছেঁড়া জামা। মোজাদ্দেদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ নাম শুনেছেন তো বাবা? তো দাদা হুজুর কেবলা যদি একটা ছেঁড়া জামা যদি আপনাদের সামনে যদি কোনো পীরজাদা এনে বলে যে এটা হলো দাদা হুজুর কেবলার জামা, আপনাদের দেখতে মন চাইবে না? আরে জীবনে যদি উন্নতি করতে পারো, শুধু তাই নয়, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, শুধু তাই নয়, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, শুধু তাই নয়, সাহাবীদের, শুধু তাই নয়, রাসূলুল্লাহর যদি একটা জুব্বা মোবারক যদি আপনাদের সামনে যদি আনা হয়, ছিঁড়ে গেছে, অনেক পুরাতন ছিঁড়ে গেছে, সেইটাই যদি আপনাদের সামনে ধরা হয়, আপনারা দেখার জন্য তো দূরের কথা, একবার হাত দিয়ে ছোঁয়ার জন্য পাগল হয়ে যাবে, ঠিক না বেটি? তাহলে জীবনে উন্নতি যদি করতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর যদি উন্নতি করতে না পারো, ফেরাউনের জামা, ফেরাউন তো বাদশা ছিল, নমরুদও বাদশা ছিল, ফেরাউনের গায়ের ছেঁড়া জামা কেন? সুন্দর কোটটাও কেউ দেখতে চায় না, ঠিক না? এই জন্য বলি ইতিহাস আর পরিহাস। জীবনে যদি উন্নতি করতে পারো, এলেমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ব্যবহারের দিক থেকে, চরিত্রের দিক থেকে, ব্যবসার দিক থেকে, যে কোনো দিক থেকে জীবনে যদি উন্নতি করতে পারো, তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে ইতিহাস। আর যদি উন্নতি করতে না পারো, সফলতা যদি আনতে না পারো জীবনে, তোমার গায়ের সুন্দর পোশাকটা জনগণের পরিহাস। তাহলে কটা শব্দ হলো বাপ? 3টে শব্দ। বাড়ি থেকে ভাববেন, মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, মেয়েদের সম্পর্কে আজকে একটা নসিহত রইল আমার। কি? এই আধাটা গ্রামটার নাম, আধাটা গ্রামের মা বোন মেয়েদের জন্য একটা যুবতী মেয়েদের জন্য একটা নসিহত রইল আমার তরফ থেকে। কি? মেয়েদেরকে বলছি, তুমি যখন সামনের দিকে যাবে, দুটো জিনিসকে ফলো করো। সামনের দিকের পাটা ফেলবে সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবে সাবধানে। আমি বোঝাতে পারছি? এই মেয়ে, একটা ছেলে তোমাকে শুধু আই লাভ ইউ সোনা বলেছে বলে তুমি গলে গেলে? তোমার বাপ তোমাকে 22 বছর ধরে মানুষ করেছে, মা তোমাকে পেটে ধরেছে, তাদের মুখে লাথি মেরে দিয়ে তুমি ওই আই লাভ ইউ শব্দটা শুনি, বাক্যটা শুনি তুমি করলে কি চলে গেলে বাড়ি থেকে? পাটা কোথায় থেকে তুললে সেটা খেয়াল রাখো, আর কোথায় তুমি পাটা ফেলছো এটা খেয়াল রাখো। পেছন থেকে পাটা যখন তুলবে, চিন্তা ভাবনা করে তুলো, আবেগে তুলবে না, বিবেকে তুলো। আর যেটাই ফেলছো আবেগে ফেলো না, বিবেকে ফেলো। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মেয়েদের জন্য বলছি, পাকাল মাছের মতো জীবন যাপন করো। আপনারা বোঝেন ভাই? পাকাল মাছ বোঝেন? ভাই বোঝেন? পাকাল মাছ কোথায় থাকে? কাদায় থাকে, গায়ে কাদা লাগে। এই মেয়ে ছেলেরা, মেয়েরা, যুবতী মেয়েরা শুনে নাও, পাকাল মাছের মতো জীবন যাপন করো, কাদায় থাকবে, গায়ে কাদা লাগবে না। বাস্তব কথা বলে গেলাম আজকে। বাবাজি চলো না এগিয়ে যাই। তাহলে 3টে শব্দ বেরোলো। 4 নাম্বার শব্দটা বলছি, ভালোবাসা, ভালো লাগা, দুটো এক নয়। কি বললাম বাবা একটু বলে? ভালোবাসা, ভালো লাগা, দুটো এক নয়। ভালো লাগাটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এখন আপনাকে আমার ভালো লাগছে, 2 দিন পরে নাও লাগতে পারে, ঠিক না বেটা? আর ভালোবাসাটা সব সময়তেই লাগবে ভালো। এই জন্য ভালোবাসা, ভালো লাগাই
আল্লাহকে ভালোবাসো, ভালো লাগার স্বার্থপরের মতো কাজ করো না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ভালোবাসা, ভালো লাগা, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ রাসূল নবীরা আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ নবীদেরকে ভালোবেসেছে। ভালো লাগা নয় বাবা, এজন্য ভালোবাসা, ভালো লাগা, ইতিহাস, পরিহাস, আবেগ আর বিবেক। আর একটা শব্দ কি বললাম বাবা প্রথমে? প্রিয়জন আর প্রয়োজন। এই চারটে বাক্য যতদিন বাঁচবেন খুব চিন্তা ভাবনা করেছে। চারটে যেখানেই লাগাবেন সেখানে লেগে যাবে, যেখানেই লাগাবেন। আপনাদের জানিয়ে দিলাম, যেখানেই লাগাবেন সেখানেই লেগে যাবে। চলো, এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, অনুরোধ করে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই মুখস্থিত বাণী আপনাদেরকে নিয়ে আলোচনা করছিলাম। সেই নবীর পরিচয়টা কি শুনে নিন। নবীর পরিচয় হলো মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। ও এটা টেনে টেনে বললে সুবহানাল্লাহর জোরে বলতেন না? এত ভালো শব্দ আমি স্পিরিটে বললাম। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুগরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারিস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটোজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারিস, জুবাইর, মুকাইয়্যিব, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে। অসুবিধা হচ্ছে তো? নবী 7টা ছেলে। আগে নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জানো। নবী 7টা ছেলে মেয়ে, 7টা ছেলে মেয়ে কে কে? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 3টে পুত্র সন্তান বাল্যকালেই দেখে নেয়। সব থেকে বড় সন্তানটা যতদিন বেঁচে ছিলেন 14 মাস 17 দিন। 17 মাস 14 দিন, আমি ভুল বলে ফেলেছি। 17 মাস 14 দিন, মানে 18 মাসও নয়, 1.5 বছরও নয়। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলীকে জামাই করতে গেলেন কেন নবীজি? শুনে নিন, অনেক কারণ, দুটো বলে দিচ্ছি। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন। যাই তাই ছেলেকে জামাই করবেন না। আর কোন মেয়েকে বৌমা করবেন। সাদা চামড়া দেখে ছুটবেন না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাবা। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন। কোন মেয়েকে বৌমা করবেন? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলে 1 নম্বর হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বর কানিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটির বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক, ঠিক না বেটা?
বাস্তব কথা বলছি, খারাপ সেন্স দেবেন না। আর একটা কথা বলছি, মা বোনেরা রেগে যাবেন না মা, বাস্তব বলছি। যে মেয়ে দেখবেন বিয়ের পরে, যে মেয়ে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাবা মার কথার গুরুত্ব দেয়, ওই মেয়ে হলো জাহান্নামী নারী, জাহান্নামী নারী। বাস্তব কথা বললাম। অনেক মেয়ে ছেলে এমন আছে, বাবা রাগ করো না, অতি বাস্তব কথা বলছি। আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা খুব সাবধান মা। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো, কটা 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 তাড়াতাড়ি। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার কি জানেন? এক নাম্বার হলো সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? আমার মা বোনদের বুদ্ধি দেখুন, বুদ্ধি। স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল, সতীন বিধবা হয়েছে, খুব খুশি। মেয়েদের আরেকটা শত্রুর নাম বলছি, শুনে নিন। মেয়েদের আরেকটা শত্রুর নাম হলো কি জানেন? ননদ। কি বললাম? কি বললাম? ননদ। ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য ভাইদের বলে যাচ্ছি, হাতে ধরে বলছি, বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই হলো উত্তম। এ অনেকে আছে বউ পাগলা, বিবির গোলাম, বোঝে না। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে, ঠিক না বেটি? বাস্তব বললাম। আচ্ছা, কেন বা বউয়ের অনুমতি নেবেন না? কেন বউয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বউয়ের অনুমতি নিতেই হবে বাবা। কেন নেবেন? শুনে নিন, রাগ করবেন না কিন্তু। বউয়ের অনুমতি কেন নেবেন? অবশ্যই বউয়ের অনুমতি নিতে হবে। কেন নেবেন বলবো, বলবো। বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বউয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে মাথা হেঁট করে কি বলেছিলেন একটু স্মরণ করিয়ে দিই। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি, আমডাঙ্গা থানায় বধূ নির্যাতনের কেস দিয়া বাপ আর মাকে জেলে খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে? কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগলো, অতি বাস্তব কথা বললাম, বাস্তব কথা বললাম। আপনারা কি জানেন? আপনারা জানেন না, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ওরা স্বামী স্ত্রী ঝগড়া করেছে দুজন, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি, জানি না, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি জানি না স্বামী স্ত্রী ঝগড়া করেছে। বউটা বাপের বাড়ি গিয়ে আমডাঙ্গা থানায় শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস দিয়েছে, ঠিক না বেটি? বাস্তব বলছি। একজন শ্বশুর, হাজী সাহেব মানুষ, ঝরঝর করে কাঁদছে, বলে হুজুর আমি ছিলাম না, আমি হজে গেছি, আর বৌমা গিয়ে আমার নামে, আমার বউয়ের নামে, আমার স্বামী স্ত্রী হজে গেছি, হজ থেকে এসেছি, পুলিশ এসে আমাদের নিয়ে চলে গেল, লকাবে রেখেছে। কেন? বধূ নির্যাতন কেস। কষ্ট লাগে, শুনে রেখে দিয়ে, এই ভারতবর্ষে নারী নির্যাতন মামলা আছে বলে, আইন আছে বলে, অনেক নারী আছে বিনা অন্যায়ে শ্বশুর শাশুড়ি, দেওর ননদ জায়ের বিরুদ্ধে বধূ নির্যাতন মামলায় দিয়ে তাদের ফাঁসি দিয়ে নাস্তানাবুদ করে দিচ্ছে। বাপ, সকলে নয়, অনেকে আছে, আমার কাছে খবর আছে বাপ, এভিডেন্স আমার কাছে আছে বাপ। আবার এই ভারতবর্ষে যদি পুরুষ নির্যাতনের আইন চালু হবে, সেদিন দেখবেন জেলখানায় বেশিরভাগ বউরা থাকবে, মেয়েরা। বাবা, বাস্তব একটা অভিজ্ঞতার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতে, একটা বাস্তব একটা অভিজ্ঞতা, কেউ রেগে যাবেন না। আমি আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গে পড়াশোনা করতাম, জানেন, ও একটা কলেজে কাজ করে। ওর বউ হলো ইংলিশ অনার্স এমএ বিএড, ইংলিশ অনার্স এমএ বিএড, ও কলেজের প্রফেসর। হঠাৎ আমি স্টেজ থেকে নেমেছি, একদিন মোবাইলটা বেজে উঠেছে, তা বন্ধুর ফোন, তা আমি ফোনটা রিসিভ করে বলছি, হ্যালো, সালাম আলাইকুম। কিরে বন্ধু, কি খবর বল? বউ গভীর রাত, তখন প্রায় 1টা-1:30টার উপরে। বন্ধুরে ঘুম হচ্ছে না। কেন, কি হয়েছে?
বলছে ভাই তোর ভাবির সাথে ঝগড়া হতে হতে না তোর ভাবি আমাকে কি বলেছে জানিস? কি বলেছে? তুই একটা প্রফেসর লোক আর তোর বউ ইংলিশ অনার্স এমএ বিএড বোঝাতে পারিস নি। বলছে ভাই রে এমন কষ্ট করেছে আমি তো পাইনি, তুই যদি পাস আমাকে বলিস। তো বাবা ওই প্রশ্নটা আমিও পারিনি, আপনাদেরকে আমি প্রশ্নটা করছি, যদি উত্তরটা থাকে আমার বলবেন, আমি ওরে ফোনে কালকে জানাবো। কি প্রশ্নটা শুনবেন? প্রশ্নটা শোনো। বলছে গভীর রাতে ঝগড়া করতে করতে আমাকে বলছে তুমি পুরুষ, তুমি একটা কাপুরুষ, ভীতু কাপুরুষ। তা আমি তখন বলছি দেখো আমি একটা প্রফেসর লোক, আমাকে কাপুরুষ বলছো, ভীতু বলছো? হ্যাঁ আমি একটা স্বামী তো তোমার, পাশের লোক শুনতে পাবে, চুপ করো, তুমি কাপুরুষ। বলছে কিরকম কাপুরুষ বলো? বলে তুমি আমার বাড়িতে গিয়েছো, তুমি আমার বাড়িতে গিয়েছো 150 জন বরযাত্রী নিয়ে ভয়েতে, একা যাওনি, 150 জন লোক নিয়ে গেছো, আর আমি তোমার বাড়ি যাচ্ছি একা একা। বলে ভাই উত্তরটা তো জানা থাকলে বলিস। ভাই আমি পারিনি, আপনাদেরকে দিলাম, আধাটার লোক উত্তরটা খুঁজে বের করবে। আমার বাপেরা এজন্য বলি নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন। চলো একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী একদিন বলছেন, সাহাবীদেরকে বলছেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন হে নবী আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? কয় শ্রেণী? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। বলে কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। নবীজি বললেন এই 4 শ্রেণীর মেয়ে ছেলে কি করে বুঝবে জান্নাতি না জাহান্নামী? আপনারাই বলুন। আজ বাড়ি থেকে ভাববেন বাবা আমার ওয়াজের মধ্যে না কিছু লজিক থাকবে, আমি ফালতু বেকা বোকা লোক নই গো বাবা। বাড়ি থেকে ভাববেন আপনার মা, বোন, মেয়ে, বউ 4 শ্রেণীর মহিলা আপনার বাড়িতে আছে। মা মরে গেছে বাদ দেন, বোন মরে গেছে বোন নেই বাদ দেন, মেয়ে নেই বাদ দেন, বউটা আছে, অথবা বউ মরে গেছে বাদ দেন, যে করে 4 যে কটা আছে বাড়ি থেকে ভাববেন। কি করে বুঝবেন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সাহাবীরা পুরো চুপ। আমার মায়েরা বোনেরা অনুরোধ করে বলি মা বোন জেগে যাবেন না, মা বাড়ি থেকে একটু ভাববেন। নবীজি যখন বললেন সাহাবীরা পুরো চুপ। জান্নাতি জাহান্নামী কি করে বুঝবো? নবীজি বললেন শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে, 6টা অভ্যাস পাবে, যে মেয়ের মধ্যে কটা 6টা অভ্যাস কমসে কম যে মেয়ের মধ্যে পাবে, ওই মেয়ে বুঝে নেবে, চোখ বন্ধ করে বুঝে নেবে ওই মেয়ে হলো নামাজ পড়ে রোজা রেখেও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা জীবনে এই 6টা অভ্যাস যেন আপনার মধ্যে না থাকে। আপনাদেরকে বলছি বাড়িতে যাবেন, যদি এই 6টা অভ্যাসের একটাও যদি আপনার মায়ের মধ্যে থাকে, মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবেন মা খবরদার এই অভ্যাসগুলো যেন তোমার মধ্যে না থাকে, তোমার নামাজ রোজা হজ ইবাদত কিছুই কবুল হবে না। 6টা কি কি একটু দয়া করে শুনে নিন। 1 নাম্বার নবী বললেন ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আল্লাহর নবী বলেছেন ওই নারী যত নামাজ পড়ুক রোজা রাখুক জাহান্নামী, জাহান্নামী। বাড়ি থেকে ভাববেন এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনার মা যত হজ করুক জাহান্নামী। কি ভাবছেন? আপনি জান্নাত খুঁজতে গেছেন নামাজের ভিতরে, জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, জান্নাত কোথায় আছে দেখে নিন। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার পুরুষ আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করুন। 2 নাম্বার পুরুষ আপনি আপনার নবীকে খুশি করুন, নবীর হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবন যাপন করুন। 3 নাম্বার পুরুষ আপনি আপনার জন্মদাতা বাপকে খুশি করুন। 4 নাম্বার পুরুষ পেটে ধরা মাকে খুশি করুন। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করতে পারে ওই পুরুষ হলো জান্নাতি।
একজন নারী একজন মেয়ে ছেলে যদি তিনজনকে খুশি করতে পারেন, ওই মেয়ে ছেলে হলো জান্নাতি। এক নাম্বার, হে নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। শুধু বোরকা পরার নাম আল্লাহ ওয়ালা নয়। বাবা, বোরকাটা এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে, ঠিক না বেটি? বোরকাটা এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। কয় রকম? মা বোনেরা শুনে নিন, মা বোনেরা ভুল বুঝবেন না, মা কবরে আমার শুতে হবে। 5 রকম পোশাক পরা মেয়েদের হারাম, হারাম, হারাম। 5 রকম কি কি? এক নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে। আপনারা কি বলেন? টাইট ফিট। টাইট ফিট পোশাক মেয়েদের পরা হারাম। তবে পড়তে পারো, তার উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে। এক নাম্বার। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক মা বোন আছে এমন কিছু জামা পরে, অবাক লাগে। ঈদের সময় বাপ তার 16 বছরের মেয়েকে একটা জামা কিনে দিয়েছে, মুশারিফ থেকেও খারাপ। কোথায় আছেন আপনি? 3 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা নাকি তুমি যে ধর্মের মহিলা, অন্য ধর্মের পোশাক পরা তোমার জন্য হারাম। 4 নাম্বার, ব্যাখ্যা অনেক বড় বড়, শর্টে বলে দিচ্ছি, আর অনেক আলোচনা আছে তো। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না। আপনার 16 বছরের মেয়েটা কি করে জিন্সের প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরলো? আপনি বাপ না? আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে। আপনি কি জানেন পিতামাতাকে একসঙ্গে বলে প্যারেন্ট? প্যারেন্ট শব্দটার ফুল ফর্ম যদি আপনাকে জানা থাকে না, অবাক হয়ে যাবে। জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। আম্মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। চলো। 5 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, ওই পোশাক পরা মেয়েদের হারাম। আমার মা বোনদের বলেছি, মায়েরা, ভুরু পেলাক করা হারাম, করবেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। মেয়েদের পরচুল লাগানো চলবে না। আরেকটা বলছি, ঠোঁটে ঠোঁট পালিশ এগুলো দেবেন না মা, অনুরোধ করে যাচ্ছি। আরো বলা হয়েছে উলকি লাগানো, তারপরে আরো অনেক কিছু আছে, এগুলো চলবে না। অনেক মেয়েরা দেখবেন, আচ্ছা, মেয়েদের সাজার জায়গা বর্তমানে জায়গাটার নাম কি বলে? কি পার্লার? বিউটি পার্লার। একজন মেয়ে ছেলে বিউটি পার্লারে যাচ্ছে সেজে, ওখানে গিয়ে সাজবে, আর বাড়ি থেকে বিউটি পার্লার যাচ্ছে সেজে। বাড়ি থেকে ভাববে। তো 1 নাম্বার হলো কি ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব। হ্যাঁ, 3 নাম্বার কি? 1 নাম্বার মহিলা, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার মেয়ে নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি রেখো। যে নারীর স্বামী নারাজ হকের উপরে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলি, রাসূলুল্লাহ বলেছেন, আমাকে ভুল বুঝবেন না মা। চলো, তাহলে 1 নাম্বার হলো কি? ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন তুই তংকারি করে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন। 3 নাম্বার নবী বললেন ওই মেয়ে ছেলেদের প্রতি আল্লাহর গজব, জাহান্নামে যাবে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। এটা বর্তমানে খুব বেশি হচ্ছে। স্বামী বিশ্বাস করে রেখে গেছে এখানে, স্বামী বিশ্বাস করে বউকে রেখে গেছে বাড়িতে। দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লাখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, বাইজাগ, পাটনা, কটক, ভুবনেশ্বর, কোথায় বলবো, তারা গিয়েছে কাজের সন্ধানে। ও 24 ঘন্টা স্বামীর সঙ্গে কথা বলে, 5 মিনিটও ভালো করে কথা বলে না। আচ্ছা, বাল্যকালে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো, বাল্যকালের প্রেমিক, ক্লাস 10-এ পড়তে পড়তে তার ফোন নাম্বারটা জোগাড় করে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে তার সঙ্গে 24 ঘন্টায় 23 ঘন্টা জড়িত আছে। জাহান্নামী নারী। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, নাম নামাজ পড়ে, রোজা রেখে, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়।
এই ধরনের মেয়েদের বয়স হলো কত জানেন? 45, 50, 55, 60। রাগ করবেন না বাবা, না শুনে নিন, সঠিক কথা আমি বলে যাচ্ছি। মানা না মানা আপনার ব্যাপার, কোরআনের কথা হাদিসের কথা আমি বলে যাচ্ছি, মানা না মানা আপনার ব্যাপার। কারণ আমি যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ছাড়বে না। শোনো, এই ধরনের মেয়েদের বয়স হলো 45, 50, 55, 60, 65, 70, যাই হোক। স্বামীর বয়স 60 বছর, বইয়ের বয়স 50 বছর। 50 বছরের বুড়িটা 60 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। কি করে জানেন? বুড়ো হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে জানেন? ছোট ছেলের ঘরে ঘুমায়, নাতিকে নিয়ে ঘুমায়, খাটে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, কোরআন পড়ে। ওর কোরআন তেলাওয়াতই কবুল হবে না। বাস্তব বলে গেলাম। 5 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার খারাপ, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ওর বাপ ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করে আর স্বামীর বাপ ভাইয়ের কোনো গুরুত্ব দেয় না। নারী জাহান্নামী নারী। কি ভাবছেন আপনি? আপনি কি ভাবলেন? এজন্যই একটা কথা বলেছিলাম, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটার গুরুত্ব খুব বেশি, বাড়ি থেকে ভাববেন। কালো কালো করে কালো ঘৃণা করেন। একটা কালো মেয়ের উদাহরণ দেবো, দেখবেন ইউটিউবে যাবেন, একটা কালো মেয়ের ঘটনা আছে, বাপরে কয়েক কোটি লোক দেখেছে সেটা। ভারতবর্ষে তথা পৃথিবীতে কয়েক কোটি লোক দেখেছে সেই আলোচনাটা। আমার ব্যাপক আলোচনা। এজন্য আপনাদেরকে বলি, কালো ফর্সাটা বড় ম্যাটার নয়। যদি আল্লাহওয়ালা বউ আপনি পান, তা আপনার মতো স্বামী হলো ভাগ্যবান। অনুরোধ করে বলে যাচ্ছে। এখন মা বোনেরা রেগে যাচ্ছে, মনে মনে ভাবছে আমাদের বিরুদ্ধে বলছে। না মা, আসুন, এরপরে স্বামীর দায়িত্ব আমি বলবো একটু পরেই। এরপরে আসছি 5-6 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মত মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোনরা, স্বামীকে কোনোদিন এই কথা বলবেন না। মনে রাখবেন, জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। ঠিক না বেটা? আপনার কোথায় বিয়ে হবে, কার সঙ্গে বিয়ে হবে, একমাত্র সেটিংটা তকদির আল্লাহ করে রেখেছে। আপনি কি ভাবছেন? এমন একটা মেয়ে ছেলে, 42টা ছেলে দেখা হয়েছে, 42টা ছেলে দেখা হয়েছে, একটাও তার সঙ্গে বিয়ে হয়নি। দূর দূরান্ত শিক্ষিত মেয়ে। তা আমাকে বলছে, হুজুর আমার কি আর বিবাহ হবে না? তা আমি বললাম, দেখো, জন্ম মৃত্যু বিবাহ সবই তো আল্লাহর হাত। তো আল্লাহ তোমার হয়তো কপালে লিখে রেখেছে। কোথায় দেখো কি হলো জানেন? ওই পাড়ার একটা ছেলের সঙ্গে তার বিয়ে হলো। লাস্টে সারা পৃথিবী ঘুরে এলো, 42টা ছেলে দেখলো, হলো না। আমি বলছি, হুজুর লাস্টে আমার শ্বশুর বাড়িটা আমার পাড়াতেই হলো। বললাম, ওই ছেলেটা থাকে বাইরে, ওই ছেলেটার সঙ্গে আল্লাহ পাক তকদিরে লিখে রেখেছিল। তোমার বাম্মা জানতো না, শিক্ষিতা নারী বলে তোমার বাম্মা হরদম বাইরে ছেলে খুঁজছিল, আল্লাহ তকদিরে লিখে রেখেছে ওই জায়গাটা। এজন্য মা বোনদের বলি, মা খবরদার স্বামীকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আবার দেখবেন অনেক মেয়ে আছে দেখতে সুন্দরী, স্বামী হয়তো দেখতে গায়ের রং কালো, ব্যাস পছন্দ না। আবার কি করে দেখবেন, অনেক নারী আছে দেখবেন, ও লেখাপড়ায় MA পাস, স্বামী হয়তো 8 ফেল, ব্যাস। মনে রাখবেন, খবরদার কোনোদিন স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, কোন নারী যদি স্বামীর জন্য একবার ভালো করে সুন্দর করে সাজুগুজু করে, আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যদি বাড়িতে এসে স্ত্রীর দিকে চেয়ে যদি দেখে, বাবা আমার বউ যা খুব সুন্দর সেজেছে, ব্যাস যদি একটু হেসে ফেলে, আল্লাহ রাসূল বলেছেন, নফল হজের সওয়াব ওই স্ত্রীর আমলনামায় আল্লাহ লিখে দেবে। কোথায় আছেন মা বোনরা? স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। আপনি পুরুষ জাতিকে চেনেন না। পুরুষ জাতি স্ত্রীর জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু দুঃখের বিষয় আসলে কি জানেন, পুরুষের বোঝার সময় নেই। পুরুষ যে কবে বুঝতে শিখেছে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে একটু বলবেন, রাগ করবেন না। ছোটবেলায় যখন ছিলাম, আমি বাপকে বলতাম, আব্বা তুমি কিছু বোঝো না। আমি যখন বড় হলাম, আমি যখন ছোট ছিলাম, আমার বাম্মা কি বলেছিল জানেন, খোকা তুই কিছু বুঝিস না, ভালো বড় হলে বুঝবো। বিয়ে হয়ে গেল, বউ আমাকে কি বলে জানেন, আপনি কিছু বোঝেন না। বউ বলল, ছেলে হলো, ছেলে বলছে আব্বা তুমি কিছু বোঝো না।
ছেলের বিয়ে দিলাম, ছেলের আবার ছেলে হলো, দাদু হলাম। নাতি বলছে দাদু আপনি কিছু বোঝেন না। আচ্ছা ভাই, অ্যাকচুয়ালি পুরুষদের বোঝার বয়সটা কবে বলতে পারেন? মরে যাওয়ার পর। আমার মা বোনরা মনে করে পুরুষরা কিচ্ছু বোঝে না। সব বোঝে পুরুষরা, ধৈর্যের সম্মানের ভয়ে কিছু বলে না। মনে রাখবেন, আপনি আপনার স্বামীকে কটু কথা বললেন, আপনার স্বামী যদি চুপ মেরে যায়, জানবেন আপনার জীবনে একটা অভিশাপ নেবে এলো। চুপ থাকাটা হেরে যাওয়া নয়, চুপ থাকাটা হলো কি জানেন? বিচার করে আল্লাহ। সময়ের উপরে ছেড়ে দেন, ঠিক বিচার হয়ে যাবে। ঠিক না বেটি? একদম বাস্তব কথা বলা। চলো, এতক্ষণ মা বোনদের সম্পর্কে বিরুদ্ধে বলেছি, তাই আমার মা বোনেরা খুব রেগে বারুদ হয়ে গেছে। আমার গাড়ি ছাড়বে কিনা জানি না, তবে ড্রাইভার গাড়ি কি আছে। চলে কিয়ামতের মাঠে দুই শ্রেণীর লোককে আল্লাহ পাক প্রশ্ন করবেন। আল্লাহর তরফ থেকে দুটো প্রশ্ন হবে। কটা বাবা? দুটো। পুরুষদের হবে, নারীদের হবে। মা বোনরা এবার একটু শুনে নিন। আল্লাহর তরফ থেকে দুই দিকে প্রশ্ন হবে। একটা প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে প্রশ্ন করবেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাকে আপনাকে। আর দুই নাম্বার প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে। বান্দার হক সম্পর্কে। তো আল্লাহ আমাদেরকে কি প্রশ্ন করবেন? নারী পুরুষকে শুনে নিন। আল্লাহ বলবেন এদিকে আয়, তুই আমাকে বিশ্বাস করেছিলিস? হ্যাঁ। আমার নবীকে বিশ্বাস করেছিলিস? হ্যাঁ। কোরআনকে বিশ্বাস করেছিলিস? হ্যাঁ। নামাজ পড়েছিলিস? আল্লাহ মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়িনি। রোজা রেখেছিলিস? আল্লাহ মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে রোজা রাখতে পারিনি। তবে আল্লাহ একটা কথা বলবো। আল্লাহ বলবে বল। বলবে আল্লাহ রোজা রাখতে না পারলে অসুবিধা কি? ইফতার কিন্তু একদিনও বাদ দেইনি। আল্লাহ ফেরেশতাদের বলবে কে রে? তখন বান্দাই আল্লাহকে বলবে, বান্দা আল্লাহকে বলবে আল্লাহ, আল্লাহ আপনার নবী বলে এসেছেন পৃথিবীতে। শুনেন শুনেন, অসুবিধা জানাবে? আরে ভাই হবে না বন্ধ করতে। হ্যাঁ, বান্দা তখন আল্লাহকে বলবে আল্লাহ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বলে এসেছিলেন যে রোজাদারের দুটো খুশি, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর দিদার। তো রোজা রাখতে না পারলে কি হবে? ইফতার তো করেছি আল্লাহ। তা তুই নামাজ রোজা করলিনি কেন? শুনেনি কোথায় যাচ্ছে ওয়াজটা? নামাজ রোজা কন্টিনিউ করলিনি কেন? তখন আমি আপনি কি বলবো? আল্লাহ এত কাজের চাপ, ছেলে মেয়ের মুখে অন্ন জোগানোর জন্য, ছেলে মেয়ের মুখে অন্ন জোগানোর জন্য আর পারলাম না, তো কি করব আল্লাহ? পারিনি। আল্লাহ বলবেন দাঁড়া, দেখছি কি করা যায়। বলে একটা একটা করে প্রশ্নের জবাব নেবে। এটা আল্লাহর তরফের প্রশ্ন। আর বান্দার তরফের প্রশ্ন কি হবে জানেন? বান্দার তরফের 10 রকম প্রশ্ন করা হবে একজন পুরুষকে। আমার বাবা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা কালিমুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। আমার বাপেরা, যাই হোক, ছোট ভাই কালিমুল্লাহ জি হাজী সাহেব কথাবার্তা বলেন, আলোচনা রাখেন। বাবা হয়তো কথাগুলো একটু খটখটা হলে কি হবে? ওর কথার মধ্যে কিছু রহস্য আছে। বাস্তব বলছি, ছোট ভাইয়ের মতো ভালোবাসি, এটা সুসম্পর্ক আমাদের। আল্লাহ বলার, শোনার, আমাদের আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা